বাপজি নামাজ পড়ে আসলেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ ইশারের নামাজ পড়ে আসলেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনার ইবাদতটা কবুল হয়েছে আল্লাহর কাছে না হয়নি? বলতে পারবেন? কিন্তু আসেন সামথিং একটা ক্ষুদ্রতম জ্ঞানের মানুষের কাছে নিয়ে নেন ফর্মুলা। আপনাকে কি করতে হবে? আপনি নিজেকে একজন অপরাধী মনে করবেন। যেই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করবে, যেই ব্যক্তি একজন আসামি, আল্লাহর আসামি মনে করবে, ওই ব্যক্তির দ্বারাই কোনোদিন খারাপ কাম হতে পারে না। কি সেই ফর্মুলা? মুমিন বান্দা জিন্দগি মওত পর্যন্ত নেগেটিভ চলবে। আমার মা নেগেটিভ চলবে, আমার বোন নেগেটিভ চলবে, আমার বাপ নেগেটিভে চলবে, আমার দাদা নেগেটিভে চলবে, আমার চাচা নেগেটিভে চলবে, আমার যুবক ভাইরা নেগেটিভে চলবে। কি সেই নেগেটিভ? বয়ান শোনো, আজকে আপনাদের এখানে জালসা হচ্ছে, হঠাৎ করে আমি নাগর ব্রিজ থেকে ফোন করলাম আপনাদের গ্রামের ইমাম সাহেবকে। ইমাম সাহেব কোন শীতের জন্য তাড়াতাড়ি চলে আসলাম, ওয়েদার একটু ভালো আছে, আপনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইমাম সাহেব পাগলের মতো একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায়, গাড়ি খুঁজতেছে। নিজে একজন বুড়ো মানুষ, তিনি বাইক চালাতে জানেন না, তিনি একজন ছেলেকে দেখতেছেন, আয় আয় রে যুবক আয়, কে কোথায় আছো? মৌলানা ইমদাদকে নাগর ব্রিজ থেকে আনতে হবে। ঝাপাঝাপি করার পরে একটা ছেলেকে দেখছেন, হ্যান্ডসাম ছেলে, তার বডি ফিল্ডার দেখতে খুব সুন্দর, আর 15 ইয়ামাহা গাড়ি 250 সিসির গাড়ি নিয়ে দাঁড়ানো। এবার গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলছেন বাবজি রে তোমার এটা গাড়ি? বলে হ্যাঁ। বাবজি একটা কোথা রাখবে? বলছেন বাবুজি বলেন কি রাখবো কোথা? বলে বলছেন বাবা রে নতুন গাড়ি কিনেছো, যাও 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 ওই নাগর ব্রিজ থেকে মৌলানা ইমদাদকে আনো। এবার ওই ছেলেটা বলতেছি মৌলভী সাহেব শুনুন, গাড়িটা আমার বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাবজি রে আমার গাড়িটা হতে পারে একা একা, কিন্তু আমি ভালো ড্রাইভার হতে পারিনি, ভালো ড্রাইভিং জানি না। এবার ওই ছেলেটা বলতেছেন ইমাম সাহেব তাহলে দেখেন যদি ভালো ড্রাইভার না হও, ইমাম সাহেব কারো যদি আপনার নজরে কেউ ভালো ড্রাইভিং জানে তাকে ডেকে আনেন। হঠাৎ করে একটা গরিবের ছেলে, জমি নাই জায়গা নাই, শুধু বাড়ির ভিটাটা ছাড়া কিছুই নাই, এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখেছি। মনে বড় আশা ছিল এইরকম R15 যদি আমি চালাতে পারতাম 1 কিলোমিটারে আশা পূরণ হয়ে যেত। ইমাম সাহেব বলছেন ও আব্দুল করিম তাড়াতাড়ি আয় রে বেটা, এই গাড়িটা করে তুমি নাগরে যাও। নাগরে গিয়েছেন, সমাজ গিয়েছে তো নাগরে যাবে রে বেটা, তুমি নাগরে যাবার পর মৌলভী ইমদাদ সাহেবকে নিয়ে আসবেন, কিন্তু দেখবেন ভালো করে এই জায়গায় বুঝবেন মুসলমান, ছেলেটা যখন এই R15 250 সিসির বাইকের উপরে চড়েছে, সেলফে যখন আঙ্গুল দিয়েছে স্টার্ট করবে বলে, ছেলে যদি মনে করে না ইচ্ছা পূরণ করব 120-র উপরে চালাবো, ছেলেটার অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না জোরে বলেন। আর ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট মনে না করে, যখন স্টার্ট করেছে মনের মধ্যে নিয়েছে নেগেটিভ কথা, আমার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই ছেলেটা 30-এর উপরে 250 সিসি হোক বা 500 সিসি হোক, 2000 সিসি যদি বাইক হয়, আর মনের মধ্যে তার যদি অ্যাক্সিডেন্ট ঢুকে যায়, ওই ছেলেটা কোনোদিন 30-এর উপর গাড়ি চালাবে। মুমিন বান্দা, আজকে আপনাকে বললাম যেমন নেকির উদ্দেশ্যে এসেছে, নেকি কামানোর পরে জান্নাত যাব। বান্দারে একজন আসামি ব্যক্তি যদি নিজেকে মনে করেন নেগেটিভ পয়েন্ট, আল্লাহ এশার পড়লাম কবুল হয়নি, বান্দা এই কোন শীতের মধ্যে ওই তাহাজ্জুদের উদ্দেশ্যে উঠবে, আবার তিনি মনে করবেন আল্লাহ আমার তাহাজ্জুদ পর্যন্ত কবুল হয় না,
ওই বান্দা কোনোদিন ফজরের নামাজ কাজা তার দ্বারাই হতে পারে না। এইরকম নেগেটিভ ভাববে আমার ইবাদত কবুল হলো না, আমার যখন কবুল হলো না, আমার আসর কবুল হলো না, আমার আসর মাগরিব ঈশা ফজর কিছুই কবুল হলো না, আমি যে দান করতেছি কবুল হলো না, আমি যে মানুষকে ভালোবাসি তা কবুল হলো না। আল্লাহ বলছেন গোলাম তুমি নেগেটিভ ভাবতেই থাকবে আর তোমার আমল নামায় আমি নেকি বাড়াতেই থাকবো। জোরে সরে বলো না ভাই থাকবে। মওত পর্যন্ত নিজেকে আসামি মনে করবে, কারণ হলো আর দুনিয়া ওয়াসিজুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এখানে মুমিনদেরকে আল্লাহর নবী বলেছেন তারা হলো আসামির মতো। দুনিয়া হলো কায়েদখানা, আর জেলখানাটা কি কারণে হয়? জেলখানা মুমিনদের জন্য বলা হয়েছে, কারণ জেলখানা থাকা পর্যন্ত কোনো আসামি বাড়িতে পালিয়ে আসতে পারে না। বলুন ঠিক না বেঠে? এখানে জেল বলার কারণ হলো আল্লাহর আইন মেনে দুনিয়া করতে হবে, কোনো বাইরের আইন চলবে না। এই জন্য বলতেছি যুবক, আজকে নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে। যুবক আয় 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 আয়, একবার এই কোরআনের ছায়া তলে আয়, দেখে নে তোর জীবনটা পাল্টে যাবে। যুবক একটিবারের জন্য সূরা ফাতিহা পড়ে দেখ, কি তুই কানে লাগিয়ে ঘুরতেছি? ওই দুনিয়ার গান তুমি শুনতেছো যুবক, তোমাকে কান দিয়েছি আল্লাহ ভালো জিনিস শোনার জন্য যুবক, এই খারাপ গান শোনার পর যুবক তোমার কানকে তুমি খারাপ করিও না, তোমার চক্ষুকে খারাপ করিও না, তোমার জিহ্বাকে খারাপ করবা না, তোমার ঠোঁট দুটো জিকিরের জন্য আল্লাহ তৈরি করেছে। হাইরে গোলাম, দুনিয়ার হারাম জিনিস বলে তোমার ঠোঁটের যে সংকোচন সেটাকে তুমি বরবাদ করিও না। যুবক একবার মেসেজ না, একবার আল্লাহর কোরআনের ছায়া তোলে আয়, এসে নিজের জীবনটা পরিবর্তন করে নেয়। শুধু মণ্ডলী, এই জন্য বলি এই মসজিদ সব জায়গায় থাকা দরকার কি না? কে কে আল্লাহর মসজিদকে ভালোবাসেন? দুই হাত খাড়া করে দেখান তো, জোরে বলেন। আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসেন? দুই হাত খাড়া করে দেখান জোরে একবার আমার সঙ্গে বলুন নারাই থাকবে। আল্লাহর কে এমন গোলাম যে এই আল্লাহর মসজিদের জন্য কত টাকা চাইবে বুঝতে পারি না? 40,000? বাহ, মার তো দিবে আমাকে, বলছি ধান টান হয়নি, আবার 40,000 টাকা বেশি চাইবো না, আমি তো বুঝতে পারি না। শেখ 20,000 টাকা চাই। वाह अल्हम्दुलिल्लाह, जब बड़े साथ है तो कोई चिंता की बात नहीं। माशाअल्लाह 20,000 টাকা কেউ আছেন আল্লাহর গোলাম এই মসজিদে পবিত্র জায়গায় আল্লাহর ঘর নির্মাণের জন্য 20,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন এখানে? কোন আল্লাহর গোলাম? জি ভাই, মা খালাদের কাছে বলবো আপনারা তো আসতে পারবেন না, কমপক্ষে লক্ষ্মীর ভান্ডার গুলা দিবেন 1 মাস 1.5 মাস করে, নাকি? কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো ভাই? জি ভাই, নাই নাই কেউ আছে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই 20,000 টাকা চেয়েছি, কম চেয়েছি না বেশি? মাশাআল্লাহ 20,000 টাকা নাই কেউ? জি 20,000 আর বাড়াবো না, সব চুপ হয়ে গেছে। বলছে আপনার আচ্ছা 20,000 টাকাই প্রথম শুনুন নাকি? আপনারা চুপ হয়ে গেছেন, কিছু সাড়া বাড়া করেন কি ভাই? দেওয়া যাবে? 2 বন্ধু মিলে 3 বন্ধু মিলে? নাই নাই, আল্লাহ এটা তো বিশাল বড় অপমান হলো আমার। আল্লাহ কেন যে চাইতে লাগলাম। জি ভাই 20,000 টাকা দেওয়ার মতো কেউ নেই? জি 10,000? সব বাইরের লোক নাই, কি গ্রামের কে কে আছেন হাত খাড়া করেন তো? সব বাইরে। বুঝা আমরা জালসা করি, যারা বসবো মানে এত বড় ভুল কেন করবো আমরা? এরকম মানুষের কাছে আছে তো নাকি? আমরা জালসা করছি, আমরা বুঝবো কোনো? জি লেন ভাই, আপনারা মোটা দান দেবে না তো দূর থেকে এসে দিবে। বলছে আরে আমরা তো কোন কোন শীতে এসেছি, এর থেকে আর বড় কি হতে পারে? যেটা বলো ঠিক না বে ঠিক? ভাই 10,000 টাকা কেউ দিবেন না? 10,000 টাকা কেউ দিবেন না? দেওয়ার মতো নাই? নাই 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 নাই। বাহ
10 টাকা কেউ নাই, একদম নিম্নতম চলে এসছি। বলতে মৌলী সাহেব এত কম চাইলেন কেন, আমরা এটাও দিব না। জি ভাই 10,000 টাকা কেউ নাই দেওয়ার মতো? জি আল্লাহ, এখন আমি বড় পাপি মনে চাই, বিশাল বড় ভুল করলাম। জি না? জি ভাই 10,000 টাকা নাই দেওয়ার মতো কেউ? তোমার নামে বাড়ি কোনটা তোমার? এখানে তুই এত বড় ভুল কেন করলে? 10,000 টাকা 200 টাকা দিয়েছিস, চাইছি 10,000 বলে 200 টাকা দিই, যাক আল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট ছেলে তাও তো বিসমিল্লাহটা তো করেছে। 20,000 টাকা চেয়েছি, মনে করেন যে 20,000 টাকা মনে করে নিয়ে নিলাম, যাই হোক 200 টাকা দিই আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট ভাই এখানে ছিল, খুশি মনে 200 দান দিয়ে গেল।